হে বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত, নাম শুনে মনে হয় তুমি মুসলমান, কিন্তু আচার আচরণ দেখে মনেই হয় না তুমি সেই দরদি নবীর শ্রেষ্ঠ উম্মত। তুমি তো জানো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য বারবার কেঁদেছেন, ব্যথিত হয়েছেন, বহিষ্কৃত হয়েছেন, অবরুদ্ধ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, দিনের পর দিন না খেয়ে থেকেছেন, ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন, যাতে আল্লাহর দিন তোমার পর্যন্ত পৌঁছে যায় আর তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হও। অথচ সেই তুমি তার সুন্নাহ পালনে কতই না অবহেলা করো। আফসোস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন, আবার কিয়ামতের দিন কবর থেকে উঠেই ইয়া উম্মাতি বলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পেরেশান হবেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করবেন। সেই তুমি একের পর এক তার সুন্নাহকে অবহেলা করেই চলেছ। এখনও তুমি দাড়ি রাখতে লজ্জাবোধ করো, টাকনুর উপর কাপড় পরতে সংকোচ বোধ করো, লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিতে কণ্ঠাবোধ করো। অন্যান্য সুন্নাহ পালনেও তুমি একেবারেই উদাসীন, বরং অনেক ক্ষেত্রে তুমি বিজাতীয়দের অনুসরণ করেই চলো। তারপরও তুমি তাকে মিথ্যা ভালোবাসার দাবি করো, তার সুপারিশ কামনা করো। আফসোস, তুমি মানুষকে ভয় পাও, অথচ তোমার সৃষ্টিকর্তাকে ভয় পাচ্ছ না। আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোকে তুমি ভয় মনে করছো না। তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সুন্নাহগুলোকেই সম্মান করতে না পারো, তাহলে কাল হাসরের ময়দানে কোন মুখে তার শাফায়াতের দাবি করবে বলতে পারো? যেই নবী উম্মতের জন্য, তোমার জন্য, আমার জন্য এত কষ্ট করলেন, তুমি তাকেই ভুলে যাচ্ছ। তুমি মনেই করো না যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, সেই আখিরাতের প্রস্তুতি তোমাকেই নিতে হবে। অথচ তুমি অন্য ফিকিরে মগ্ন হয়ে আছো, তুমি আছো দুনিয়া দুনিয়া নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মৃত্যুর আগেই পরিপূর্ণ আমলদার, পরিপূর্ণ ঈমানদার হয়ে তারপরে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং কি এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।